ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের মতো আজকে বৃহস্পতিবারে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে আপনারা জানেন আমি একটু ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে সবার মতো প্রতিদিন ভিডিও তৈরি করা বা ভিডিও আপলোড করার মতো সময় বা ধৈর্য আমার নাই। তারপরেও আপনাদের বিভিন্ন টাইপের আপডেট দেওয়ার জন্য, মার্কেটের কি কন্ডিশন, কি অবস্থা সেগুলো বোঝানোর জন্য আসলে আমি সপ্তাহ শেষে প্রত্যেক বৃহস্পতিবারে একটি করে ভিডিও আপনাদেরকে দেই। তো চলেন আজকে সর্বপ্রথম একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করব, দেন বাকিগুলা নিয়ে আপনাদের সাথে একটু বিস্তর আলোচনা করব। দেখেন ইন্ডেক্সের কি অবস্থা আছে। ইন্ডেক্স ওই যে আমি বলেছিলাম যে ইন্ডেক্স কারেক্টিভ মোডে আছে, ইন্ডেক্স সে কিন্তু টোটালি কারেক্টিভ মোডে আছে। গত 2 দিন যেটা হয়েছে সেইটা একটা পুল ব্যাক দিছে। সেই সুযোগটা আপনারা কিভাবে কাজে লাগাইছেন আই ডোন্ট নো, আমি আমার মতো করে কাজে লাগিয়েছি। যাই হোক, ইন্ডেক্স এই যে এখানে বক্স আঁকিয়ে রেখেছিলাম, এই বক্সে এসে ইন্ডেক্সটা সাপোর্ট নেয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি এইখানে সাপোর্ট নেয় নাই। আমি তখন বলেছিলাম গত সপ্তাহে যে যদি এইখানে সাপোর্ট নেয় প্লাস এইখানে যদি প্রাইস অ্যাকশন আসে দেন আপনারা এইখান থেকে ট্রেড অপরচুনিটি নিলেও নিতে পারেন। কি হয়েছে গত সপ্তাহে বা এই সপ্তাহে ইন্ডেক্স সে এখানে সাপোর্ট নেয় নাই, কন্টিনিউয়াসলি সে ডাউনফল করেছে এবং এখানে কোনো প্রাইস অ্যাকশন হয় না। এই যে দুইটা বড় বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে এই অর্ডার ব্লক যেটা ছিল সেটাকে ব্রেকডাউন করেছে। বাট এই জায়গাটাতে কিছু লিকুইডিটি নিয়ে দেন গতকালকে এবং গত পরশুদিন একটু পজিটিভ দেখাইছে এবং আজকেও একটু পজিটিভ দেখিয়েছিল। আজকে অনেকখানি আপ ট্রেন্ডে গিয়েছিল, বাট এই জায়গাতে প্রফিট টেকিং হয়েছে। একদম স্পষ্ট ক্যান্ডেল দেখেই বোঝা যায়। একবার ক্যান্ডেল দেখলে, এই যে আপনি যদি এই ক্যান্ডেলটা দেখেন, এটা বলে বিয়ারিশ পিন বার, নিচে ভলিউম বেশ ভালো ভলিউম। সো আজকে নরমালি আমি বলবো বাজার থেকে প্রফিট টেকিং হয়েছে এবং এসএমসি অনুযায়ী এইটাকে বলে আইডিএম ইনডিউসমেন্ট। এই ইনডিউসমেন্ট হয়েছে। আমি জানতাম যে এখানে একটা ইনডিউসমেন্ট নিবে, সেই অনুযায়ী আমি ট্রেড প্ল্যান সাজিয়েছি। এখন আপনারা কিভাবে সাজিয়েছেন আই ডোন্ট নো, বাট আমি আমার মতো করে সাজিয়েছি। সেই বিষয়গুলো নিয়ে আমি কি করেছি সেই বিষয়গুলো নিয়ে একটু সামনে আলাপ আলোচনা আপনাদের সাথে করব। বাট আজকে বাজারে প্রফিট টেকিং হয়েছে। চার্টটা একটু ছোট করে দেখি, ছোট করে দেখলে একটু ভালো হবে। ঘন্টার চার্টে দেখেন, ঘন্টার চার্টে এইখানে কি ছিল, ইলিয়ট ওয়েভ অনুযায়ী এই জায়গাতে তার এক কমপ্লিট করেছে এবং এবং এসএমসি অনুযায়ী, অ্যাজ পার এসএমসি অনুযায়ী এইখানে একটা ছিল, এইখানে একটা অর্ডার ব্লক ছিল। সেই অর্ডার ব্লক ট্যাপ করেই, এই অর্ডার ব্লককে ট্যাপ করেই সে নিচের দিকে আসছে। দেখেন আমি কি করেছি, আমি বাজার যখন এই জায়গায় যায় এবং বিয়ারিশ হতে থাকে তখন আমার যে শেয়ারগুলা গত কয়েকদিনে আমি পজিশন হোল্ড করতেছিলাম সেই শেয়ারগুলা বিক্রি করা শুরু করি। অনেস্টলি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, কোন কোনগুলো বিক্রি করেছি বা কোন কোনগুলো প্রফিট টেক করেছি সেগুলো সামনে আছে। এইখানে প্রফিট টেক হওয়া শুরু করেছে, যেহেতু শুরু করেছে সেহেতু আমি কেন বসে থাকবো। যেইখানে বড়রাই ছোটদের মতো আচরণ করছে, মানে বড় ব্যবসায়ী বা ইনস্টিটিউট হোল্ডিং বলেন বা স্মার্ট মানি বলেন, ওরা বিক্রি করা শুরু করছে, সেখানে আমি কেন বসে থাকবো। আমি আমার মতো করে বিক্রি করা শুরু করেছি এবং আমার সাথে যারা ট্রেড করে বা আমার স্টুডেন্ট যারা, ওদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছিলাম টাইম টু টাইম, সেই অনুযায়ী তারা ওইভাবে করেই বিভিন্ন শেয়ার থেকে প্রফিট টেক বলেন বা সেই শেয়ারগুলো সেলিং বলেন, সেগুলো তারা কমপ্লিট করে দিয়েছে। যাই হোক, এখন বলবেন ভাই ইন্ডেক্স তাহলে কি অবস্থা হবে। একটু ডেইলি চার্টে যাই। দেখেন ডেইলি চার্ট অনুযায়ী সেই ইলিয়ট ওয়েভের সি এইখানে দেখাচ্ছে এবং এসএমসি, এই যে এসএমসি পার্টের হচ্ছে অর্ডার ব্লকটা একটু বড়, এই অর্ডার ব্লক দেখাচ্ছে এবং ইলিয়ট ওয়েভের 261% এই জায়গা থেকে আসে। সো আমি নরমালি দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স মোটামুটি ধরেন এখানে কত 5033, তার মানে 5000 পয়েন্টের আশেপাশে আসতে চলেছে। এখন মজার বিষয় দেখেন, মজার বিষয় হচ্ছে গত কয়েকদিনে বা গত 2 দিনে যারা বাই করেছে বা গতকালকে আপট্রেন্ড দেখে আজকে যারা বাই করেছে, গতকালকে একটা কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে, দেখেন এই যে কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে এবং আজকে ওই ট্রেন্ডি শেয়ারগুলো, ওই পার্টিকুলার স্টকগুলো, ট্রেন্ডি শেয়ারগুলো বাই করেছে, তার আজকে ধরা।
একদম নির্ঘাত দরকার। কালকে তারা বিক্রিও করতে পারবে না, তাদের ম্যাচুইট নাই, 100% তারা ম্যাচুইট নাই। গতকালকে তারা হাট গুটিয়েই বসে থাকবে। আমাদের বাজারে একটা বাধ্যবাধকতা আছে, আপনারা জানেন যে যেদিন কিনি তার পরের দিন বিক্রি করা যায় না, ম্যাচুইট হইতে একদিন সময় লাগে। সো মাঝে একটা গ্যাপ দিবেন। তো কালকে যদি বাজার পতন হয় তাহলে তারা তো আলটিমেটলি ধরা। তো কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। যাই হোক, আমি আমার কাজ করেছি, এখন আপনারা কিভাবে করেছেন আমি জানি না, বাট ইন্ডেক্স আমার অ্যানালাইসিস অনুযায়ী, আমার টেকনিক অনুযায়ী ইন্ডেক্স 5000-এর আশেপাশে আসতে চলেছে। এখন আপনারা আপনাদের ট্রেড প্ল্যান গুলো কিভাবে সাজাবেন, কিভাবে কি করবেন, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি আমারটা বললাম এবং যা করার আজকে আমি করে ফেলেছি। এখন বলুন ভাই, হ্যাঁ হাতে সব শেয়ার বিক্রি করছেন? না, আমি হাতে সব শেয়ার কেন বিক্রি করবো ভাই? যেগুলো ট্রেন্ডি শেয়ার ছিল, যেগুলো আমার প্রফিটে ছিল, সেগুলো আমি বিক্রি করে দিয়েছি। যেগুলো আলটিমেটলি ইন্ডেক্স পতনের সময়ও পতন হয়েছে, উপরে যাওয়ার সময় সে ওইখানেই বসে আছে, সো সেই শেয়ারগুলো নিয়ে তো আমার টেনশন নাই, কারণ ওই শেয়ারগুলো অলরেডি নিচে। আমি সবসময় শেয়ার কিনি নিচে। এখন আপনারা কিভাবে ট্রেড প্ল্যান করেছেন আমি জানি না, আমি আমারটা বললাম। দেখেন ইন্ডেক্স মোটামুটি ধরেন এইখানে আসতে চলেছে, যে বক্স আঁকিয়ে রেখেছি, এইখানে আসলেই যে ইন্ডেক্স এইখান থেকে ঘুরবে বিষয়টা এমন না, এর নিচেও আসতে পারে, যেমন এইখানে কোনো সাপোর্ট পাই নাই। বাট আপনাকে টেকনিক্যাল দিকটা বুঝতে হবে, যে টেকনিক্যাল দিকে এইখানে কি আসছে। এখানে আসলো বাজার, আসার পরে দেন এই জায়গা থেকে যদি প্রাইস অ্যাকশন ভালো আসে, বুলিশ কোনো ক্যান্ডেল আসে, বা নিচে ভলিউম ভালো হয়, স্মার্ট মানি ওরা অ্যাক্টিভ হয়, আজকে যারা বের হয়েছে তারা যদি নতুন করে আবার অ্যাক্টিভ হয় এই জায়গায় আসার পরে, দেন তখন আপনি ওই অনুযায়ী পজিশন ট্রেড করবেন। আপনাকে টেকনিক্যাল বিষয়টা একটু অবগত হইতে হবে, টেকনিক্যাল বিষয়ে একটু সাউন্ড হইতে হবে, তাহলেই আপনি আপনার প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে পারবেন, আলটিমেটলি লুজার হবেন না। তো আমি গত সপ্তাহের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার একটা বার্তা দিয়েছিলাম। দেখেন গত 2-3 দিন আইটি সেক্টর এবং আপনার টেক্সটাইল সেক্টরটা বেশ টুকটাক একটা প্রফিট দিয়েছে, 10%, 20% যাই দেখ, 5% যাই দেখ দিয়েছে। সেটা কিন্তু আমি বলেছিলাম যে আপনারা চাইলে এই সপ্তাহে আইটি সেক্টর এবং টেক্সটাইল সেক্টরে পজিশন হোল্ড করতে পারেন। বাট আপনারা কিভাবে করেছেন আই ডোন্ট নো, আমি আপনাদেরকে একটা হিন্টস দিয়েছিলাম। চলেন সেই ভিডিওটা একটু দেখে আসি। গত সপ্তাহে যে ভিডিওটা আমি দিয়েছিলাম, সেই ভিডিওতে আইটি সেক্টর এবং টেক্সটাইল সেক্টর নিয়ে আপনাদের কি বলেছিলাম সেই বিষয়টা শুনে আসি, বা সেই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে আসি। চলেন যাই আসি আমার পয়েন্ট অফ ভিউ থেকে। যদি সামনে, যদি আমি আবারও বলছি, যদি সামনে ইন্ডেক্স ঘুরে, তাহলে সামনে দুইটা সেক্টর খুব ভালো করার সম্ভাবনা আমি আমার চোখে দেখতে পাচ্ছি। এক হচ্ছে আইটি সেক্টর, 2 নম্বর হচ্ছে টেক্সটাইল। গত ভিডিওটাও আমি তাই বলেছি, এই ভিডিওতেও সেম একই কথা বলছি। যদি ইন্স্যুরেন্স সেক্টর থেকে যে মানিটা বের হয়ে গেছে, সেই মানিটা যদি অন্য কোনো স্টকে সুইচ হয়, সেটা আমার কাছে মনে হচ্ছে দুইটা সেক্টরই ভালো করবে, এক আইটি আর একটা টেক্সটাইল। চলুন আইটি সেক্টরটা ওপেন করছি। আইটি সেক্টর দেখেন, আমি গত সপ্তাহে ক্লিয়ার একটা মেসেজ দিয়েছিলাম আপনাদেরকে, আইটি সেক্টর এবং টেক্সটাইল সেক্টর আপনারা একটু মিলিয়ে দেখেন। আইটি সেক্টরে বেশ কয়েকটা স্টক ভালো করেছে। আমি বলেছিলাম যে এর মধ্যে থেকে আপনারা যেটা ভালো লাগে, বেসিস দেখে শুনে টেকনিক্যালি যেটা সাউন্ড, সেগুলো আপনারা নিয়ে রাখতে পারেন, এবং টেক্সটাইলে যে কোনো একটা শেয়ার বা টেক্সটাইল থেকে যেটা আপনার ভালো লাগে সেটা আপনারা বেসে টেসে নিয়ে রাখতে পারেন। আমি তাই করেছি, আমি নিজেও করেছি ভাই। আমি শুধু আপনাদেরকে বলি নাই, আমি যেটা করি সেইটাই আপনাদেরকে বলার চেষ্টা করি। এবং চলেন গত সপ্তাহে এবং এই সপ্তাহে আমি কি করেছি, আমি কতটুকু প্রফিট বুক করেছি বা কতটুকু পেয়েছি, সে বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। চলেন আমি আপনাদেরকে একটু অনুপ্রেরণা জাগাইতে চাই আসলে, কারণ হচ্ছে আপনারা টোটালি সব সময়ই একটু কনফিউজের মধ্যে থাকেন যে কোথায় থেকে কিভাবে আমরা পজিশন হোল্ড করব, কখন কোনটাতে হোল্ড করব, সেই বিষয়টা আপনারা আদৌ ভালো করে জানেন না। চলেন আমি এই বিষয়গুলো শেয়ার করি হচ্ছে আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করার জন্য, যাতে আপনারা একটু টেকনিক্যালি সাউন্ড হন। যদি টেকনিক্যালি সাউন্ড হন, টেকনিক্যাল বিষয়টা যদি আপনার মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে আপনারাও পারবেন। কেন পারবেন না ভাই? আমি একসময় পারতাম না, এখন পারি। তো আপনারাও বিষয়গুলা জানবেন, বুঝবেন, দেখবেন, শিখবেন, দেখবেন আপনারাও ভালো থাকবেন। চলেন গত সপ্তাহে কি করেছি আপনাদের সাথে একটু শেয়ার করে আসি। বহুল আলোচিত শেয়ার, এখন অনেক ইউটিউবাররা ভাই পুরা ইউটিউব ফাটাই ফেলতেছে যে ইন্ট্রাকো এই হবে, ওই হবে, হ্যান হবে, ত্যান হবে। ভাই একটা শেয়ার বেড়ে যাওয়ার পরে ওটা বলাই যায়, আপনি খালি চোখেই দেখতেছেন, কিন্তু একটা শেয়ার বের হওয়ার আগে কিভাবে বুঝবেন সেইটা আসলে কোর অ্যানালাইসিস, সেটাই হচ্ছে অ্যানালিস্টের পরিচয়। দেখেন এই যে 14ই নভেম্বর, আজকে কয় তারিখ?
আজকে হচ্ছে 28 তারিখ। এই 14 নভেম্বর আমি ইন্ট্রাকো মানে আগে থেকেই আমাদের ইন্ট্রাকো পজিশন নেওয়া ছিল। ইন্ট্রাকো 50% সেল করে দেন, এখানে একদম ক্লিয়ার মেসেজ দেওয়া ছিল 14 নভেম্বর। তার মানে আগে থেকে আমাদের ইন্ট্রাকো হোল্ড করা ছিল, আমরা আগে থেকেই পজিশন নিয়েছি। যেই দিন হচ্ছে ইন্ট্রাকো হল্ট হইলো তার পরের দিন দেখতেছি আস্তে আস্তে মারতেছে, সেক্ষেত্রে আমরা ওইখানে 50% প্রফিট লক করছি। তার মানে কি আরো 50% ইন্ট্রাকো আমাদের হাতে ছিল, আরো 50% ইন্ট্রাকো হাতে ছিল। তার মানে সেই দিন মানে এই 14 নভেম্বর আমি 50% ইন্ট্রাকো প্রফিট বুক করেছি। এবং পরবর্তীতে আজকে ইন্ট্রাকোর 100% প্রফিট আমরা বুক করে দিয়েছি। তো ইন্ট্রাকো আমাদের নিচেই নেওয়া ছিল। এখন ইন্ট্রাকোর কি অবস্থা আপনারা জানেন, অনেকেই এই রেটে গতকালকে কিনেছে, আজকেও ইন্ট্রাকো কিনেছে। যারা আজকে কিনেছে তাদের জন্য সমবেদনা, শুভকামনা বলতে পারলাম না, তাদের জন্য সমবেদনা। যাই হোক, ইন্ট্রাকো যে এইখান থেকেই পড়ে যাবে এমন না বিষয়, বাট এইখানে আমি একটু কারেকশন দেখতে পাচ্ছি এবং সাথে ইন্ডেক্সের কারেকশন দেখতে পাচ্ছি, দেখে আমি ইন্ট্রাকো থেকে সম্পূর্ণই প্রফিট বুক করেছি। এই যে আমার এই গ্রুপটাতে আপনারা জানেন আমার একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে আমার স্টুডেন্ট, আমার কাছে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে তাদেরকে আমি একটা দিক নির্দেশনা দেই, তাদেরকে আসলে ওই সময়টাতে ট্রেডিং একটা গাইডেন্স দেই। এবং আমার যারা গ্রুপের মেম্বার আছেন এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে আমি একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করি। দেখেন এই যে ইন্ট্রাকো টোটালি 100% সেল করে দিয়েছি আজকে আমরা, এবং 14 নভেম্বর 2024 ইন্ট্রাকো আমাদের 50% সেল হয়েছিল, আর বাকি 50% যা ছিল সেটা আজকে বুক করেছি। চলুন, এই গেল ইন্ট্রাকো। আইটি সেক্টর নিয়ে আপনাদেরকে জানাইতে চাইছিলাম যে আইটি সেক্টরের কোন স্টকটা আমি নিয়েছিলাম আপনাদেরকে একটু জানাই। যে দেখেন আইটি সেক্টর আমি 21 নভেম্বর, একেবারে 21 নভেম্বরে বলেছিলাম, মানে যেই দিন আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম সেই দিনই আমি আমার যারা স্টুডেন্ট আছে বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে ওনাদেরকে এই গ্রুপের মধ্যে আমি জানিয়ে দিয়েছিলাম আইটি হতে জেনেক্সেল নিতে পারেন আজ 27 টাকা 50 পয়সার আশেপাশে। মানে কবে দিয়েছিলাম? 21 নভেম্বর। মানে কি আমাদের জেনেক্সেল কেনা ছিল 27 এর ঘরে। জেনেক্সেল আজকে কত আপনারা জানেন, এবং জেনেক্সেল আমরা থেকে একটু আগেই প্রফিট টেক করেছি, বাট আমার হাতেও কিছু ছিল, সেগুলো আজকে পুরো সেল করে দিয়েছি। আপনাদেরকে ক্লিয়ার, আপনি শুধু বলবেন যে ভাই আপনারা শুধু আপনার প্রিমিয়াম মেম্বারদেরকে বলেন বা আপনার হচ্ছে স্টুডেন্টদেরকে বলেন, আমাদের তো কিছু জানান না। আমি তো আপনাদের ভিডিও দেখি ভাই, আপনাদেরকে আমি হিন্টস দিয়েছি আইটি সেক্টর থেকে যে কোনো একটা আপনারা বেছে নেন যেটা আপনার ভালো লাগে। সো এখন ওই বিষয়টা পাবলিকলি বলা যায় না যে আসলে আমি কোনটাতে পজিশন নিচ্ছি, আসলে ওইটা নিলে তখন ওই শেয়ারটা স্লো হয়ে যায়, এটা আপনারা জানেন ভাই। আসলে ওইভাবে বলা যায় না, কিন্তু আপনাদেরকে হিন্টস দিয়েছিলাম। এবং নিচে দেখেন মজার বিষয়, নিচে দেখেন এই যে কি লিখেছিলাম, ইন্স্যুরেন্স ফ্রি ফল হচ্ছে সোর, সাবধান এই সেক্টর হতে, অন্যগুলো নিয়ে চিন্তার কিছু নাই, একটা সেক্টর যখন মায়ের খায় তখন বাকিগুলো ঝাঁকুনি লাগে। তার মানে ওই সময়টাতে ইন্স্যুরেন্স একটু মার খাচ্ছিল। তো ওই এই মেসেজটাও তাদেরকে দিয়েছিলাম। তখন জেনেক্সেল একটু কেনার পরে 27.50 কেনার পরে একটু নিচের দিকে আসছে, আবার আমরা একটু বাই করেছি। যাই হোক, ওইভাবে করেই আমরা এই জেনেক্সেল নিয়েছি, এবং শেষ বাইটা হয়েছে আমাদের 28 টাকায়। শেষ বাইটা হয়েছিল 28 টাকায়। যাই হোক, একটু আগে প্রফিট বুক হয়েছে, এটা অন্য কারণে, সেটা ভিন্ন জিনিস। বাট আমি আমার হাতে 50% ছিল, ওই 50% আজকে আমি ছেড়ে দিয়েছি। এখন আপনারা কিভাবে এই ট্রেড প্ল্যান গুলো সাজাইছেন এটা আপনাদের বিষয়, আমি আপনাদেরকে কিন্তু একেবারে হিন্টস দিয়েছিলাম ভাই। এখন আপনারা যদি না বুঝেন, না ধরতে পারেন, আসলে এটা আপনার ব্যাড লাক। যাই হোক, পরেরটাতে একটু চলে যাই, চলেন। এই যে দেখেন ওরিয়ন ফার্মা আমার খুব পছন্দের শেয়ার। এই যে গত সানডেতে মানে গত রবিবারে আমি কি বলেছিলাম, এই যে 12টা 3-এ বলেছিলাম যাদের একটু ধৈর্য আছে, বেশি সময় দিতে পারবেন, তারা ওরিয়ন ফার্মা 38 এর আশেপাশে নিতে পারেন। মানে কি ওই দিন 38 এর আশেপাশে আমরা ওরিয়ন ফার্মা নিয়েছি, এবং আমি মনে করছি যে ওরিয়ন ফার্মা একটু সময় লাগতে পারে, ওরিয়ন ফার্মা বাড়বে, কিন্তু ওরিয়ন ফার্মা খুব দ্রুত একটা প্রাইস লেভেল আপ করেছে, সেটা আপনারা জানেন। আজকে 41-50 পর্যন্ত বা 60 পর্যন্ত গিয়েছে। তো আমরা ওরিয়ন ফার্মা থেকে আজকেও প্রফিট বুক করেছি। এক সপ্তাহের মধ্যে 5% 10% যাই আসুক ভাই, আসছে আমার। আমি এই ছোট্ট একটা মুভের মধ্যে যতটুকু পেয়েছি ততটুকু নেয়ার চেষ্টা করেছি। এরপরে এখন আমাদের ক্যাশ ফ্রি, এরপরে যেটা আমাদের ভালো লাগবে, যে স্টকটা আমরা পরবর্তীতে পজিশন নিতে চাবো, সেই স্টকগুলোতে দেখে শুনে বেছে সেগুলোতে পজিশন নেয়ার চেষ্টা করব। তো এইগুলো অলরেডি সেটেলমেন্ট শেয়ার, এজন্য আপনাদের সাথে আলোচনা করছি। এরপরেরটা একটু চলে যাই, দেখে আসি। আজকে এই যে দেখেন আজকে কি করেছি দেখেন, অনেকেই শেয়ার বেড়ে যাওয়ার পরে তারপরে অ্যানালাইসিস দেয়, আমি দেখে
হাসি, মানে দেখি আর হাসি যে এরা কি করে। ভাই একটা শেয়ার বেড়ে গেলে তখন তো আপনি বুঝতেই পারছেন এমনি যে এই স্টকটা কেউ না কেউ প্লে করতেছে, কিন্তু বের হওয়ার আগে আপনারা কিভাবে বুঝবেন? দেখেন আজকে এই যে মার্কেট ওপেন হওয়ার 15 মিনিটের মধ্যে 10টা 15তে মীর আক্তারের কত রেট ছিল সেটা আপনারা ভালো করেই জানেন। দেখেন আমি এখানে ক্লিয়ার মেসেজ দিয়েছিলাম, আজ অল্প কিছু মীর আক্তার নিতে পারেন 31.50 আশেপাশে, মানে 31 টাকা 50 আশেপাশে। 50% নেবেন, বাকি 50% এর জন্য ক্যাশ ফ্রি রাখবেন। তার মানে কি, আমি কেনাইলে 2 ভাগে কেনাই বা আমি নিজে কিনলে 2 ভাগে কেনাই, 50% আগে কিনি, তারপর যদি আরেকটু ডাউনফল হয় তখন বাকি 50% আমরা ওইটা কভারেজ করি। তার মানে কি আলটিমেটলি আমাদের স্টপ লস অনেক সময় দিতে হয় না। সো এইভাবে করেই কিনি। হ্যাঁ, এখন বাকি 50% আমরা কিনতে পারি নাই, অসুবিধা নেই। যে 50% আমরা নিয়েছি, যদি আমার 10,000 শেয়ার নেওয়ার কথা ছিল সেখানে 5,000 নিয়েছি, 5,000 আজকে হল্ড করছে। জানেন আপনারা মীর আক্তার আজকে কি হয়েছে? সো এইগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস ভাই, এগুলো আছে। দেখেন এই যে নিচেরটাও, নিচে আরেকটা শেয়ার দিয়েছিলাম, দেখেন এই যে 10:52 এন পলিমারটা দেখতে পারেন 33-30 এর আশেপাশে, একটু স্লো থাকবে, তারপরও ভালো করবে বলে মনে হচ্ছে। মানে কি একটু স্লো থাকবে, আমি ভাবছিলাম যে একটু স্লো থাকবে, তারপরেও ভালো করবে। সবাই অনেকেই নিয়েছে, আমি নিজেও নিয়েছি। দেখেন এন পলিমারের এস লেভেলটা আপ হয়েছে, যে টেকনিক্যাল অ্যানালাইসিস ভাই। এখন আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করেন আই ডোন্ট নো, বাট আমি আমারটা করি, আপনাদের সাথে শেয়ারও করি, বিষয়গুলো নিয়ে শেয়ার করি। এই যে এন পলিমার দেখছেন, শেয়ারও করি। আমি যে গতদিন হচ্ছে একটু ইউটিউব ঘাটাঘাটি করতেছিলাম, ভালো একটা চ্যানেল, জাতীয় পর্যায়ের চ্যানেল, সেই চ্যানেলের মধ্যে কি বলতেছে যে আমাদের বাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। ইভেন বড় বড় লোক, বড় বড় পার্টি, এরা কমেন্টস করতেছে আমাদের বাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। ভাই আপনি কাজ করাইতে পারেন না দেখে করেন না, আপনাদের সাথে একদম খোলামেলা একটা আলোচনা করি। দেখেন টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনি জানেন বা অন্য কেউ জানে, আসলে যারা স্মার্ট মানি প্লে করে ওরা চায় না যে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসটা জানেন, না হলে আপনাকে বোকা বানাবে কিভাবে, আপনাকে মুরগি বানাবে কিভাবে? আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন, আমার মতো লোকটা তো বোকা বানাইতে পারে না, আমার মতো লোকটা তো মুরগি বানাইতে পারে না। হ্যাঁ, মাঝে মাঝে হই না তা না, কিন্তু একেবারে এটা অস্বীকার করবো না, বাট মাঝে মাঝে আমিও বোকা হই, সেটা আমার অসতর্কতার কারণে। অনেক সময় সবসময় তো আর মার্কেট দেখা হয় না, আমার নিজেরও অফিস থাকে, নিজেরও চাকরি বাকরি আছে, সো ওই জায়গাটাতে একটু সময় দিতে গেলে অনেক সময় সবসময় তো মার্কেটের সামনে বা স্ক্রিনের সামনে বসে থাকা যায় না। তো ওই সময়টাতে একটু বেখেয়ালি হয়ে গেছি বা একটু অসতর্ক হয়ে গেছি, সেই সময়টাতে আসলে মার্কেট দেখা হয় না। যেমন আজকে যদি আমি একটু অসতর্কতা থাকতাম, যে ওই সময়টাতে যদি না বেরোতে পারতাম, তাহলে শেষ বাজারে কিন্তু আমার একটু লস হইলেও বেরোইতে হইতো বা আগামীকালকে বের হইতে হইতো। তো এইরকম কিছু কিছু সিচুয়েশনে পড়তে হয়। আসলে তখন পড়লে কি করব, পড়লে ওই টেকনিকগুলো আমি জানি, আমি ওইভাবে করেই বের হই। হ্যাঁ, এর মধ্যে আরো কয়েকটা স্টক কিনাইছি যেগুলো একটু স্লো আছে, আপনাদের সাথে শেয়ার করি। যে যদিও শুধু যে এইগুলাই কিনাইছি এরকম না, এগুলো থেকে প্রফিট নিয়েছি এরকম না, আরো বেশ কিছু শেয়ার আছে, সেগুলোর নাম আমি এখন বলছি না, কারণ ওইগুলো একটু স্লো। এখন নাম বললে ওই শেয়ারটা আরো বেশি স্লো থাকবে, টানবে না, এটা আপনারাও বুঝেন। তো আপনারা বুঝে নেন কোন কোন শেয়ারগুলা হইতে পারে। এটা আসলে আমি এখন পাবলিকলি বলতে চাচ্ছি না, আপনারা আপনাদের মতো করে এই ট্রেড প্ল্যান গুলোকে একটু সাজান, টেকনিক্যালি একটু স্কিল হন, দেখবেন বেশ ভালো থাকবেন। দেখেন আমি কিন্তু আমার জিনিসটা একদম লাইভ জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, দেখেন আমি সবসময় আপনাদেরকে সতর্ক করতে বেশি পছন্দ করি। তো ইন্ডেক্স নিয়ে অলরেডি আমি আপনাদেরকে সতর্ক করেছি, এবং বিগত সময় ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আপনাদেরকে সতর্ক করেছি। সেই বিষয়টা কি হচ্ছে বা কি হয়েছে আপনারা জানেন, যে ইন্স্যুরেন্স সেক্টরে কি হচ্ছে এখন। সো আমি আসলে আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলেন আমি একটু আপনাদেরকে সতর্ক করি। যেহেতু ইন্ডেক্স নিয়ে আপনাদেরকে সতর্ক করেছি, কিছু পার্টিকুলার স্টক আমার চোখে পড়েছে, সেই বিষয়টা নিয়েও আপনাদেরকে একটু অবগত করি। দেখেন এই যে আমানফিটের এবিসি ইলিয়ট ওয়েভ অনুযায়ী সি এই পর্যন্ত শেষ, এবং এসএমসি অনুযায়ী এই জায়গাটাতে একটা অর্ডার ব্লক আছে, সেখানে ট্যাপ করে যে 42 পিন বার, মানে কি প্রাইস অ্যাকশনও আমার এখানে সেল সিগন্যাল দিচ্ছে, 42 পিন বার নিচে ভালো ভলিউম, মানে এই শেয়ারটা একটু হইলেও কারেকশন হতে পারে। আমার অ্যানালাইসিস, আমার টেকনিক বলছে যে এটা কারেকশনে যেতে পারে। এখন আপনারা রাখবেন কি রাখবেন না সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখান থেকে যদি শেয়ারটা বের হয়ে যায় তখন আমাকে দোষ দিতে পারবেন না। আমি আমারটা বললাম, আপনাদেরকে সতর্ক করার কথা, সেটা আমি করলাম, আমার চোখে পড়েছে, যাতে আপনারা এইসব শেয়ার থেকে একটু সতর্ক থাকেন। হ্যাঁ, আমানফিট এখন যদি নামে তখন কোন পর্যন্ত নামতে পারে, এই যে দেখেন বক্স আঁকিয়ে রাখছে যে 21-22 টাকার ঘরে নামলেও নামতে পারে। সিদ্ধান্ত আপনাদের শেয়ার, আমি আমারটা আপনাদের সাথে আলোচনা করলাম। পরেরটা চলেন, পরেরটা হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল। দেখেন সোনারগাঁ টেক্সটাইলের এবিসি অনুযায়ী সি শেষ করেছে, এবং এসএমসি অনুযায়ী এখানে একটা
অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লককে ট্যাপ করে যে কত বড় বিয়ারিশ ক্যান্ডেল, দেখেন কত বড় বিয়ারিশ ক্যান্ডেল। এই বিয়ারিশ ক্যান্ডেল এইখানে ওপেন হয়েছে, মারতে 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 দেন এই পর্যন্ত নিয়ে আসছে এবং নিচে মোটামুটি ভালো একটা ভলিউম। সো আমার কাছে মনে হচ্ছে এই শেয়ারটা এখন কারেকশন হতে চলেছে। তো এই শেয়ারটা থেকে আপনারাও সতর্ক থাকবেন। নতুন বাইয়ের ক্ষেত্রে একবার ছেড়ে 10 বার ভাববেন। এখন বলবেন ভাই শেয়ারটা নামলে কত দূর পর্যন্ত নামতে পারে? এই যে দেখেন 20 টাকার ঘরে আশেপাশে এই যে বক্স আঁকিয়ে রেখেছি, এই বক্সের আশেপাশে আসলেও আসতে পারে। হ্যাঁ, এই বক্সে আসলেই যে আপনি নতুন করে বাই করবেন বিষয়টা এমন না। আমি আবারও বলি, আমি সব ভিডিওতেই বলি এই কথাটা, যে বক্সে আসলেই যেমন ইন্ডেক্স আসছে ঠিক নাই, ওই জায়গাটাতে প্রাইস অ্যাকশন কি আপনাকে কি রিঅ্যাকশন দিচ্ছে, ওই জায়গাটাতে স্মার্ট মানি ইনভলভ আছে কিনা, ওইখানে স্মার্ট মানি আবার প্লে করার জন্য রেডি হচ্ছে কিনা, সেই বিষয়গুলো আপনাকে ধরতে হবে। না ধরতে পারলে কিন্তু আবার ধাপাস। সো এইটা জানার জন্য আপনাকে একটু টেকনিক্যালি সাউন্ড হতে হবে। সেইখানে আপনারা যেভাবে পারেন একটু টেকনিক্যাল অ্যানালাইসিসটা শিখে নেন। অনেকেই অনেক কথা বলবে, ভাই আপনারা তো দেখছেন যে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর, আমি চার্টের উপরে অ্যানালাইসিস করে আপনাদেরকে বিভিন্ন টাইপের অ্যানালাইসিস দিচ্ছি, এবং সেটা কি ধরনের আচরণ করে, কি ধরনের কাজ করছে সেটা প্রমাণ আপনারাই দিবেন, বা সেটা আপনারাই ভালো জানেন। আমি নতুন করে কিছু বলবো না এই বিষয়গুলো নিয়ে। যাই হোক, এটা নিয়েও আপনাদেরকে সতর্ক করলাম সোনারগাঁ টেক্সটাইল নিয়ে। আইএসএন লিমিটেড, আইএসএন বেশ ভালো একটা র্যালি দিয়েছে, বেশ ভালো। দেখেন আইএসএন যদি কেউ এই লেভেলে কিনতো তাহলে এই পর্যন্ত 37, 38, 40% একটা গ্যাপ দিয়েছে। সো আইএসএন এই মুহূর্তে ইলিয়ট ওয়েভের সি শেষ করেছে এবং এসএমসি অনুযায়ী অর্ডার ব্লককে ট্যাপ করে নিচের দিকে আসছে, এবং দেখেন এই যে 42 মিনিট। তার মানে আমি তিনটা টেকনিক সবসময় অবলম্বন করি, আপনারা জানেন, ইলিয়ট ওয়েভ, এসএমসি এন্ড প্রাইস অ্যাকশন। এট এ টাইম তিনটাই আমাকে সেল সিগন্যাল দিচ্ছে এই জায়গাতে। সো এই স্টকটা যদি নতুন করে আপনারা এন্ট্রি নেওয়ার চিন্তা করেন তাহলে আপনারা ওই যে একবার ছেড়ে 10 বার ভাববেন, এবং কারো হাতে যদি থেকে থাকে তাহলে প্রফিট বুক করাটাই উত্তম। আপনি জানেন, অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি ম্যাক্সিমাম শেয়ার থেকে প্রফিট বুক বলেন বা শেয়ার সেল বলেন, আমি মোটামুটি ক্যাশ ফ্রি করে রাখছি, যেগুলো আবার সামনে ইন্ডেক্স কারেকশন হয়ে যাওয়ার পরে বা এর মাঝেও যদি কোনো স্টক আমার কাছে লুক্রেটিভ মনে হয় যে এটা এখান থেকে গ্যাপ দিলে ভালো হবে, সেই স্টকগুলোতে আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, এবং আমার সাথে যারা আছেন বা আমার স্টুডেন্ট যারা আছেন ওনাদেরকে পজিশন নেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে সব স্টকই ইন্ডেক্সের সাথে চলে না, কিছু কিছু স্টক আছে ইন্ডেক্সের বিপরীত চলে। সেই বিপরীত শেয়ারগুলো কি, সেগুলো আমার মোটামুটি ফিল্টারাইজ করা আছে, সেগুলা থেকে বেছে টেসে আমি টুকটাক পজিশন নেওয়ার চেষ্টা করব। ভাই এখানে দেখেন স্মার্ট মানি ওরা যদি 5%, 10% প্রফিট বুক করে, আমার আপনার কি করার আছে? আমার আপনার ওই একই কাজ করতে হবে, ওদের সাথে চলতে হবে, ওদের ফুটপ্রিন্ট লক্ষ্য করতে হবে। ওরা যদি বাই করে আপনিও বাই করবেন, ওরা যদি সেল করে আপনিও সেল করবেন। ওদের বিপরীত যে কখনো ট্রেড করবেন না মানে করবেন না, করলে আপনি ধরা খাবেন ভাই, একদম 100% ধরা খাবেন। সো আপনাকে আগে বুঝতে হবে যে স্মার্ট মানি ওরা কিভাবে প্লে করে। সেই বিষয়গুলো যদি ধরতে পারেন তাহলে এই মার্কেট থেকে মানি মেক করা আপনার কাছে খেলার মতো মনে হবে। যাই হোক, এই স্টকটা থেকেও আপনাদেরকে সতর্ক করলাম, আপনারা স্টকটা থেকে একটু বিরত থাকবেন। এখন বলবেন ভাই অ্যাকশন হলে কত পর্যন্ত হতে পারে? বলেন, এই যে বক্স আঁকিয়ে রাখছি দেখেন কত টাকায়, যে 30-31 টাকার ঘরে এইখান পর্যন্ত হলেও হতে পারে। বাট এই জায়গা থেকেই যে ঘুরবে এরকম কোনো কিছুই না। এখানে আসার পরে ওই সেম কথা, প্রাইস অ্যাকশন, ভলিউম, আরো আদার্স অনেক কিছু আছে যেগুলো দেখে শুনে বুঝে তারপরে এইখানে ট্রেড করার চেষ্টা করবেন। যাই হোক, আমার সতর্ক করার কথা ছিল, আমি আপনাদের সাথে সতর্ক করলাম। এখন বলবেন ভাই আপনি তো সব খালি ভয় দেখাচ্ছেন, আপনি নিজে সেল করে দিছেন, আমাদেরকে উল্টা ভয় দেখাচ্ছেন মার্কেট কারেকশনে যাবে, মার্কেট আর একটু 5,000-এর কাছাকাছি যাবে, তো এই মুহূর্তে কি তাইলে ট্রেড করবো না? হ্যাঁ করবেন না কেন ভাই? কিছু স্টক আছে যেগুলো মার্কেটের বিপরীত চলে, মার্কেট কারেকশন হইলেও স্টকগুলো 5-10% করে টুকটাক আপনাকে প্রফিট দেয়, সেই স্টকগুলোতে আপনারা পজিশন নেন। হ্যাঁ, আপনি 100% আপনার টোটাল ক্যাপিটালের 100% আপনি নিয়েন না, আপনি 20%, 30%, 40% টাকা এখানে ইনভলভ করেন, পুরো ক্যাপিটাল ইনভলভ করেন না, রেখে দেন। আমিও তাই করবো। আমার 100% ক্যাপিটাল আমি এখানে কখনো ইউজ করবো না পরন্ত বাজারে। তো আমি কি করবো, 20%, 30% টাকা এখানে কিছু শেয়ার আমি বাই সেল করার চেষ্টা করব। কিছু শেয়ার আছে যে সেই শেয়ার গুলা হচ্ছে ইন্ডেক্সের বিপরীত চলেন সেই শেয়ার গুলা কি বা সেই কোন টাইপের শেয়ার, সেগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি, মানে আমার ওয়াচ লিস্টে আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করি।
যাই, এই যে দেখেন মাই ওয়াচ লিস্ট, আমি আবারও বলছি পার্টিকুলার কোন স্টকের অ্যানালাইসিস এই মুহূর্তে আমি দিব না, যেহেতু মার্কেট কারেক্টিভ মোডে আছে। কিছু দুই একটা শেয়ার বা 2-4-5টা শেয়ার ভালো করলেও করতে পারে। আমি আপনাদেরকে একটু হিংস দিয়ে দিচ্ছি, কারণ আপনারা জানেন আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি ওই পার্টিকুলার স্টক নিয়ে যদি আমি আপনাদের সামনে অ্যানালাইসিস দেই তাহলে সেই স্টকটা স্লো হলেও হতে পারে। কারণ শুধু আপনারা আমার ভিডিও দেখবেন না, এটা পাবলিকলি অনেকে স্মার্ট মানি যারা প্লে করে তারাও আমার ভিডিওটা দেখবেন। আমি একদম অকপটে আপনাদের সামনে বিষয়টা আলোচনা করলাম যে ওনারাও এই বিষয়গুলো দেখেন। সো ওই স্টকটা থেকে পাবলিক কিভাবে বের করতে হয় ওনারা ভালো করেই জানে। সো স্টকটা স্লো করায় তারা এখান থেকে বের করবে। আমি পজিশন নিলাম, স্টকটা 10 দিন 15 দিন স্লো হয়ে থাকলো, তাহলে তা আমার কাঙ্ক্ষিত ফল আমি পাবো না। যাই হোক, এই যে আমার মাই ওয়াচ লিস্টের মধ্যে 1 নাম্বার কি আছে, লো পেইড। লো পেইড যারা আপনারা জানেন ইন্ডেক্স কারেকশন হলে মোটামুটি একটা লো পেইডের শেয়ারগুলা থেকে মোটামুটি একটা প্রফিট আসে, বা লো পেইড শেয়ারগুলা একটু টানে। এবং জেড বা জাঙ্ক শেয়ার, জেডের শেয়ার বা জাঙ্কের শেয়ারগুলা ভালো করে। আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে যে শেয়ারগুলা হচ্ছে একটু জাঙ্ক বা লো পেইড এগুলা ইন্ডেক্সের বিপরীত চলে। সো আপনারা লো পেইড কোন কোন শেয়ারগুলো আছে সেগুলো আপনারা ভালো মতো জানেন, অনেক ভালো করে জানেন, আমার চেয়েও ভালো জানেন আপনারা। সেই লো পেইড শেয়ারগুলো দেখে শুনে টেকনিক্যালি একটু বুঝে ওই শেয়ারগুলোতে ট্রেড করলেও করতে পারেন। এবং জাঙ্ক শেয়ার কোনগুলো আছে বা জেডের শেয়ার কোনগুলো আছে এগুলো তো আপনারা অবগত আছেন, বা ওই শেয়ারের পাশে লেখা থাকে। হ্যাঁ, লো পেইড শেয়ারের পাশে লেখা থাকে না, সেটা পেইড আপ ক্যাপিটাল দেখে করতে হয়। সেটা আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন কোনগুলো লো পেইড শেয়ার। আমার যদি আপনারা না বুঝেন, আমার হচ্ছে প্লেলিস্টে এটার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন যে লো পেইড শেয়ার কোনগুলা, সেগুলো আপনারা বেছে 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 সুন্দর করে আপনারা ট্রেড অপরচুনিটি খুঁজতে পারেন। এবং জাঙ্কের শেয়ার বা জেডের শেয়ার গুলো আপনারা জানেন অনেকগুলো শেয়ার আছে, শ্যাম্পুর সুগার, জিল বাংলা, আরো অনেক, জুট স্পিনিং, অনেক কিছু। যাই হোক, এই নামগুলা 3টা আমি বললাম, এটা দেখেই যে 3টা কিনবেন এমন না। এর মধ্যে আপনারা টেকনিক্যালি কোনটা আপনার সাথে যায় বা টেকনিক্যালি কোনটা সাউন্ড বা টেকনিক্যালি ওই জায়গাতে কোথায় স্মার্ট মানি আছে বা কোনটাতে স্মার্ট মানি আছে সেইটা আইডেন্টিফাই করে আপনারা একটু ট্রেড প্ল্যান করার চেষ্টা করবেন। দেখবেন এইখান থেকে আপনারা মোটামুটি একটা প্রফিট পাবেন। তো আমি আবারও বলছি যে এই মুহূর্তে পুরো ক্যাপিটাল আপনার ইউজ না করে আপনি আপনার ক্যাপিটালের 20%, 30%, বড় জোর হলে 40% ক্যাপিটাল আপনারা ইউজ করেন। সম্পূর্ণ ক্যাপিটাল এখানে ইউজ করার দরকার নাই। আমারও ট্রেড প্ল্যান ওই রকমই, আমি সম্পূর্ণ ক্যাপিটাল এইখানে ইউজ করব না। আর হ্যাঁ, যে শেয়ারগুলো আপনাদের হাতে অলরেডি আছে কিন্তু শেয়ারগুলো কোনো মুভমেন্ট হয় নাই, সেই শেয়ারগুলো বিক্রি করার কোনো দরকার নাই। লসে কোনো শেয়ার বিক্রি করার দরকার নাই। যে শেয়ারগুলো ধরেন একটু গ্যাপ দিছে 5%, 10% বা 15%, 20%, যে শেয়ারগুলোতে গ্যাপ দিছে সেই শেয়ারগুলো থেকে চাইলে আপনারা এই মুহূর্তে প্রফিট বুক করতে পারেন, যেটা আমি করেছি। তো আপনাকে ইন্ডেক্সের সাথে চলতে হবে। ইন্ডেক্স কি বলতেছে, স্মার্ট মানি কি বলতেছে, তো সেই বিষয়গুলো আপনাদেরকে একটু জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তো এখন বলবেন ভাই আমি এই বিষয়গুলো কোথায় শিখবো? আপনারা জানেন অলরেডি, আপনারা চাইলে অনেকেই কোর্স করায় এবং ওপেন ফোরামে ভিডিও দেওয়া আছে, ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলেও ভিডিও দেওয়া আছে, সেগুলো থেকে শিখতে পারেন বা বই পুস্তক পড়ে শিখতে পারেন। বা আমাদের দেশে অনেক অ্যানালিস্ট আছে, ভালো ভালো অ্যানালিস্ট আছে, অনেক ভাই ব্রাদার আছে, তাদের শরণাপন্ন হতে পারেন, সেখান থেকে আপনারা শিখতে পারেন। সেইখান থেকে শিখে দেন আপনারা এই ট্রেড প্ল্যানগুলো সাজাতে পারেন। আর যদি মনে করেন না আমার কাছে শিখবেন, আমার কাছে শিখতে হইলে এই যে এখানে দেখেন অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স, আপনারা জানেন আমি 1.5 মাস অন্তর অন্তর একটা করে কোর্স ওপেন করি বা একটা করে ব্যাচ ওপেন করি। আমার অলরেডি একটা ব্যাচ চলছে, সেই ব্যাচটা শেষ হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। তারপরে দেন নতুন আরেকটা ব্যাচ আমি শুরু করব, ব্যাচটা শুরু হবে মিড ডিসেম্বর 2024। আমরা ডেটটা এখনো ভালো মতো ফিক্সড করি নাই, তো আপনারা চাইলে প্রি বুকিং করে নিতে পারেন। কারণ আপনারা জানেন আমার একটা লিমিটেশন সিট ক্যাপাসিটি থাকে, সেইটা যদি ফিল আপ হয়ে যায় আপনি 1000 বার বললেও আমি ওই রানিং ব্যাচে মানে ওই ব্যাচটাতে আমি আপনাদেরকে অ্যাক্সেস দিতে পারবো না ভাই। আসলে এইটা আমি আমার রুলস এর মধ্যে রাখছি। অনেক স্টুডেন্ট যদি হয়ে যায় তাহলে সেইখানে আসলে কোয়ালিটিফুল এডুকেশন দেওয়া যায় না। সো আপনারা চাইলে আগে থেকেই প্রি বুকিং দিয়ে রাখতে পারেন, আর না চাইলেও কোনো অসুবিধা নাই। আপনারা আমার ভিডিও দেখেও যদি আইডিয়া করে 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 ট্রেড করতে পারেন তাহলে ভালো, অথবা আপনারা অন্য কারো কাছে শিখেন, সেটা নিয়েও আমার কোনো আপত্তি নাই। আমি একটা কোর্স অফার করি, সেটা আপনাদেরকে জানিয়ে এলাম। যদি আপনাদের মনে হয় এই আমার কোর্সে আপনারা এনরোল করতে
চান বা কোর্সটা নিতে চান তাহলে যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন। একদম টু দা পাই আমি যেভাবে অ্যানালাইসিস করি আমার কোর্সটাও ঠিক একইভাবে সাজানো হয়েছে। আপনারা ওই আমার মতো করে অ্যানালাইসিস করতে পারবেন এবং আপনারা বাজার থেকে মোটামুটি একটা প্রফিট মেক করতে পারবেন। ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। যে দেখেন কি হয়েছে, দেখছেন আজকে একদিন বাড়ার পরের দিনই ধাপাস। তো এইগুলা ধরতে হলে অবশ্যই আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে। তো জানতে হইলে আপনাকে অবশ্যই কারো না কারো শরণাপন্ন হতে হবে, কোনো না কোনো মেন্টরের গাইডেন্স আপনাকে নিতে হবে। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ট্রেড শুভ হোক। ধন্যবাদ।